প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসআর পাঠশালার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আমি এসএসআর আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব আইসিটি এর একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো আজকের টপিকস হচ্ছে 1 এর পরিপূরক ও 2 এর পরিপূরক, অর্থাৎ 1's কমপ্লিমেন্ট 2's কমপ্লিমেন্ট। তো প্রথমে আমাদের জানতে হবে 1 এর পরিপূরক কী। তো আমরা জানি যে সংখ্যা পদ্ধতিতে 4 ধরনের সংখ্যা আছে। ফার্স্ট হচ্ছে ডেসিমাল, সেকেন্ড হচ্ছে বাইনারি, তারপরে আছে হচ্ছে আমাদের অক্টাল, তারপরে আছে হেক্সাডেসিমাল। তো এই 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক মেইনলি কাজ করে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যাগুলো থাকে তাকে উল্টিয়ে দিলে বা বিপরীত করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 1 এর পরিপূরক। অর্থাৎ আমরা যদি একটা বাইনারি সংখ্যা লিখি, আমি একটা বাইনারি সংখ্যা লিখতে যাচ্ছি 1 0 1 0 1 1। এটা কি একটা বাইনারি সংখ্যা, এটি হচ্ছে একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাকে আমি কি করব, একে যদি আমি উল্টা করে লিখি, তো এখানে আমি কি করব, এর উল্টা করে লিখব। তো আমরা কি জানি 1 এর পরিপূরক কি বলে, যে বাইনারি সংখ্যাকে যদি উল্টা করে লিখি সেটা হচ্ছে আমাদের 1 এর পরিপূরক। তো আমরা 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 0। তো আমরা কি জানি বাইনারি সংখ্যা শুধুমাত্র দুইটা সংখ্যা, একটা হচ্ছে 0, একটা 1। তো 1 এর বিপরীত কি হবে, 0, 0 এর বিপরীত কি হবে, 1। তো 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। তো আমরা কি করলাম, যে এই বাইনারি সংখ্যা কি করলাম, বিপরীত করলাম। তো বিপরীত করলে এটা আমাদের কি, 1's কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 1 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক কি? 2 এর পরিপূরক হচ্ছে যে এই 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের কি, 2 এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা এই 1 এর পরিপূরকের সাথে আমরা কি করে দিব, 1 যোগ করে দিব। তো যদি আমরা যোগ করি তাহলে 1 0 1 0 1 0, এটা হচ্ছে আমাদের কি, 2's কমপ্লিমেন্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এখানে আমরা একটা জিনিস দেখলাম, যে আমরা বাইনারি থেকে কি করলাম, 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক করলাম। একইভাবে যদি ডেসিমাল বা অক্টাল থেকে আমাদের 1 এর পরিপূরক 2 এর পরিপূরক বের করতে বলে, তাহলে আমরা কি করে নিব, আমরা প্রথমে ডেসিমাল বা অক্টাল সংখ্যাটিকে বাইনারিতে কনভার্ট করে নিব, রূপান্তর করে নিব। তারপর সেটাকে এই নিয়মে আমরা কি করব, 1 এর পরিপূরক 2 এর পরিপূরক বের করব। আমি যদি একটি ডেসিমাল সংখ্যা দেখি 25 10, এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা 25কে প্রথমে বাইনারিতে রূপান্তর করব। তো বাইনারিতে রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা যদি দেখি, আমরা যদি 25 নেই, 25কে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব। কেন আমরা 2 দ্বারা ভাগ করব, কারণ বাইনারি সংখ্যার ডিজিট হচ্ছে কয়টা, 2টা, বা বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2। এই জন্য আমাদের কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। এবং এখানে আমাদের কি থাকবে, অবশিষ্ট, এটা হচ্ছে আমাদের অবশিষ্ট থাকবে। তো 2 দ্বারা ভাগ করলে কত হয়, 12, 12 দুগুণে 24, হাতে থাকে কত, অবশিষ্ট থাকে কত, 1। আবার আমরা কি করব, আমরা 2 দ্বারা কি করব, ভাগ করব, 6 দুগুণে 12, অবশিষ্ট থাকে কি, 0। আবার আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব, 3 দুগুণে 6, অবশিষ্ট থাকে কি, 0। আবার আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব, 2 কে 2, এখানে থাকে 1, অবশিষ্ট থাকে 1। আবার আমরা এটাকে কি করব, 2 দ্বারা ভাগ করব, 0 1। এখন আমরা কি করব, আমরা নিচেরটাকে কি বলি, MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর উপরটাকে বলি LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। অর্থাৎ আমরা 25
10 ইকুয়াল টু লিখতে পারি কি 1 1 0 0 1 2। এটা হচ্ছে আমাদের কি বাইনারি নাম্বার। এখন আমরা এটাকে কি করব, এখন আমরা এইটাকে করব ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট করব। তো আমরা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে আমাদের এখানে মান দেওয়া আছে কত 1 1 0 0 1। ওকে, তো এইখানে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। তো বাইনারি সবসময় কি করে 8 বিট রেজিস্টারে কি করে কাজ করে। তো এখানে আমরা কয়টা মান পাইছি, এখানে আমরা মান পাইছি হচ্ছে 2 4 5টা। তাহলে বাকি আমাদের 3টা কি করতে হবে, শূন্য দিয়ে ফিল আপ করে দিতে হবে। এখন আমরা কি করব, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। তো 1 এর বিপরীত হচ্ছে 0 1 1 0 0 1 1 1। এটা হচ্ছে আমাদের কি ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন আমরা টুস কমপ্লিমেন্ট করতে গেলে কি করতে হবে, আমাদের 1 যোগ করে দিতে হবে। তো 1 1 1 0 0 1 1 1। এটা হচ্ছে আমাদের কি টুস কমপ্লিমেন্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। একইভাবে অক্টাল থেকে প্রথমে বাইনারি করতে হবে এবং বাইনারি থেকে সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট করতে হবে।